ওয়েদারটা অনেক সুন্দর তাই না বলো? মিরাজ, চলে যাচ্ছ কেন? এদিকে আসো। ওই বজ্জাত, চলে যাচ্ছিস কেন? দেখে যখন ফেলছে আয় এদিকে। না না থাক। এই আসতে বসে আয়। আসো। বস। আরে বসো, তোমার আপু বাসায় কাউকে কিছু বলবে না, আমি ইনশোর করছি। বসো। কে ভয় পালাচ্ছিলি? হ্যাঁ আপু, ও আসলে একটু ভয় পেয়েছিল। ভয়ের কিছু নেই বললাম তো, আমরা কাউকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? আপু, কি নাম তোমার? চাঁদনি। চাঁদনি, অনেক সুন্দর নাম। শুনলাম তোমাদের মধ্যে নাকি প্রায় ঝগড়া হয়। হ্যাঁ, না না মানে ভাইয়া আসলে একটু টুকটাক আর কি। মিরাজের মতো এত ভালো ছেলের সঙ্গে তোমার সম্পর্ক, তারপরেও তোমাদের মধ্যে যদি এত ঝগড়াঝাটি হয়, সেটা কিন্তু ভালো কথা না। ওদের দুইটাকে বলে কোনো লাভ নেই, এত বুঝিয়েছি, দুইটাই সমান। এই জন্যই তো দুজনকে বলছি, একজন আরেকজনকে ভালোবাসলে বিশ্বাস রাখতে হয়, ভরসা রাখতে হয়, বুঝেছো? ভালোবাসাতে বিশ্বাস সব থেকে গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া ভালোবাসা পরিপূর্ণ হওয়া কখনো সম্ভব না, তাই না? বুঝছিস? বুঝেছ? আচ্ছা বলো, আজকে আমি তোমাদেরকে খাওয়াবো, কে কি খাবা? হ্যাঁ আমি শর্মা খাবো। আচ্ছা, এক্সকিউজ মি ভাইয়া, একটু মেনুটা দিবেন প্লিজ। থ্যাংক ইউ। দেখো কি পছন্দ করো। এই যে তুমিও ভাইয়া, কিছু দেখো। এটা এটা আচ্ছা আপু, আমি না একটা ব্যাপার বুঝলাম না। বাবা মা তোকে এত ভরসা করে বিশ্বাস করে, আমি না হয় অবাধ্য সন্তান, আমি কোনো কথা টথা শুনি না, কিন্তু তুই তো বাধ্য সন্তান। বাবা আমাকে কিছু না জানিয়ে তুই প্রেম করে ফেললি। দেখ ভাই, বাবা আমাকে কিছু জানাবি না, বাবা জানতে পারলে কিন্তু আমাকে মেরে ফেলবে। সেটা না হয় বললাম না, কিন্তু তুই কি কাজটা ঠিক করেছিস? কি এমন অন্যায় করেছি? আচ্ছা, কাউকে ভালো লাগে কি অন্যায়? কাউকে ভালো লাগতে পারে না। আর তুই তো শেহনাজকে দেখলি, ওকে কি তোর দেখে খারাপ মনে হয়েছে? তা মনে হয়নি, কিন্তু কিন্তু কি? আচ্ছা, আমাকে আজকে না হয় কালকে তো বিয়ে দিবে এই বাড়ি থেকে, তো আমি যদি নিজের পছন্দ করে ছেলের সম্পর্কে জেনে বুঝে নেই, তাহলে তো আমার ভবিষ্যৎটাই সুন্দর হবে, তাই না? বুঝতে পেরেছি, তুই এখন আমার সাথে অনেক লজিক নিয়ে কথা বলবি। এত লজিক আমি নিতে পারবো না। ভাই শোন না প্লিজ, লক্ষ্মী ভাই, বাবা আমাকে বলিস না কিছু। আর তুই যদি বলে দিস তাহলে তোর সম্পর্কে আমি যদি জানি তাও আমি বলে দেবো। ঠিক আছে, কিছু বলবো না, চিন্তা করিস না। থ্যাংক ইউ লক্ষ্মী ভাই আমার। এখন তো আমি অনেক লক্ষ্মী। কি ব্যাপার, দুইজন একসাথে? হ্যাঁ, সাপ আর বেটি একসঙ্গে ঘুরতে যায় নাকি? না মানে বাবা, মাঝে মধ্যে একসাথে থাকতে হয়, নাহলে তো ভিতরের খবর জানা যায় না। ভিতরের খবর মানে কি? মা, তোমাদের মেয়ে তো একটা কাজ করে ফেলেছে। আরে কি করেছে বলবি তো? বাবা, তোমাদের মেয়ে তো তোমাদের একটা কাজ কমিয়ে দিয়েছে। কি কাজ করেছে বল? কিছু না মা, কিছু না। এই, ঘরে চল ভাই। আর কি করেছে খুলে বল। এই তুই যা তো, আমাকে বলতে দে। এই ন্যাকামি না করে সরাসরি বল তো কি করেছে? বাবা, তোমাদের মেয়েকে তো একটা ছেলে খুব পছন্দ করে, ফ্যামিলি খুবই ভালো, ফ্যামিলি একমাত্র সন্তান। তাই ছেলেটা কে? আরে ছেলেটার বাড়ি কোথায় কোথায় থাকে? বাবা আশেপাশেই থাকে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? ছেলেটা তোমাদের মেয়েকে এত পছন্দ করে, কিন্তু সে কোনোভাবেই রাজি না। কি রে, ছেলেটা কি সত্যিই ভালো? কিরে মা, রাজি হচ্ছিস না কেন? একটু ভালো আর কি, মনে হয় ভালো আছে। শোন, এখন ভালো ছেলে পাওয়া যায় না, ছেলেটা যখন ভালো তখন রাজি হয়ে যা। মা, তোমাদের মেয়ে তো ভালো জিনিস কখনো পছন্দ করে না। আরে ছেলেটা কে কোথায় থাকে তার তো খোঁজ খবর নেওয়া দরকার। বাবা, খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই, আমি সব খোঁজ খবর নিয়েছি, সব পারফেক্ট। শুধু তোমরা তোমাদের মেয়েকে একটু রাজি করো।
হ্যাঁ মা, রাজি হয়ে যা। ও বলছে তো ছেলেটা খুব ভালো, সমস্যা কি তোর? রাজি হয়ে যা। ঠিক আছে, দেখো তোমরা যেটা ভালো মনে করো। তোমাদের কথার অবাধ্য তো আর আমি হতে পারি না। লজ্জা পেয়েছে, মেয়ে আমার বড় হয়ে গেছে। শোন মিরাজ, তুই একটা কাজ কর, ওই ছেলেটার সাথে যোগাযোগ কর, ওরে বল যে আমি ওর সাথে কথা বলতে চাই। ও যদি একা আসতে না পারে তাহলে তুই ওরে বলবি যে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসো।